হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি সবাই ভালো আছে আর আমিও কিন্তু বেশ ভালো আছি। জামাই ষষ্ঠীর সব পুজো নিয়ম রীতি শেষ করে চলে এসেছি শ্বশুরবাড়িতে। বাড়িতে এসে পেছনের ব্যাকগ্রাউন্ডটা একদম সবাই মিস করো, কারণ এই পেছনের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এই কারণেই এলোমেলো। কদিন আগে সবাই যেন ঘরটা ভেঙে ঠিক করেছি, আর এই যে জিনিসের পেটিগুলো আছে যার জন্য আমি ওই আলনাটার কাছে পৌঁছতে পারছি না। তো সেই কারণে হচ্ছে যেদিনকে পেটিগুলো বেরোবে সেদিনকেই সবগুলোকে গুছিয়ে ওখানে রাখা হবে। আর এগুলো সব কেচে সুন্দর করে এরকমভাবেই রাখা হয়েছে। আর এদিকে হচ্ছে আমাদের বাড়ির পাখিটা অনেকটাই আগের থেকে বড় হয়ে গেছে। তাকে সকালবেলা আজকে ছেলে খাইয়ে এই যে এখানে ছেড়ে দেওয়া হয়েছে। আমি এতক্ষণ ধরে ভাবছি ও কোথায়, এই দেখো কতটা বড় হয়ে গেছে। ও নিজে নিজে খেতেও শিখে গেছে। কিছুদিন আগে তো খেতেও পারছিল না, ওই বাচ্চাদের ওষুধ খাওয়ানোর ড্রপগুলো দিয়ে খাওয়ানো হচ্ছিলো। কিছুদিন ধরে এই ষষ্ঠীতে সে বাপের বাড়ি গিয়ে সেও ছোলা খেতে শিখে গেছে। ও আমাদের সাথে গিয়েছিল জামাই ষষ্ঠী খেতে। তো কুট্টু সবাইকে হাই করে দাও, হাই করে দাও। তো যেটা বলার জন্য এখন ব্লগটা শুরু করলাম, বলছি বাবু, বাবা পয়সা দিয়ে গেছে, একটু মাংস নিয়ে আয় না। ভাই তো বিকেলে চলে যাবে, আর বাবা মেডেল আনতে যাবে বলে তোর করবে, মাংস আনতে পারবে না। যাবি? তাহলে পয়সা দেবো, কারণ 11টা বাজে, তুই আস্তে আস্তে আরও বেলা হয়ে যাবে, রান্না করতে আরও বেলা হয়ে যাবে। দিয়ে দেবো পয়সা। তো যাই হোক, আজকে একটু মাংস হবে। ষষ্ঠীতে কদিন ভাবছিলাম যেভাবে খাওয়া হয়েছে খাবো না, কিন্তু কালকে দিদির ছেলে বাড়ি এসেছে। ওই আমার ছেলেকে রেখে আমি কালকে সকালে বাড়ি চলে এসেছিলাম। তো আমার ছেলেকে যখন বেলায় আনতে গেছে তখন আমার দিদির ছেলেও এসছে। তো ওর পড়া স্কুল শুরু হয়ে গেছে সবাইকারই। তো দিদি ফোন করে বললো ওকে রাখা যাবে না, ওকে পাঠিয়ে দিতে। তো যাই হোক, ও এসেছে বলে আবার ভাবলাম যে বিকেলে যখন বাড়ি চলে যাবে একটু বরঞ্চ মাংস নিয়ে চলে আসি, ও খেয়ে দিয়ে চলে যাবে। তো ওর বাবা বলছিল যাবে, কিন্তু ওর বাবার কাজ আছে। তো যাই হোক, এই যে পয়সা দিয়ে গেছে, ছেলেকে দিয়ে দেওয়া। এনে শোন না, 1 কিলো এরকম 1 কিলোর একটু বেশি মাংস নিয়ে নিবি, আর 2টো ডিম নিয়ে নিবি ঠাম্মার জন্য। তো যাই হোক, ও মাংসটা আনতে চলে যাক। আর যেটার জন্য ব্লগটা আমি শুরু করেছিলাম, আমার মৌসুমি ধারা যে ফেসবুক অ্যাকাউন্টটা, ওটা হ্যাক হয়ে গেছে। ওটাকে আমি কোনো রকমভাবেই আর ফেরত পেলাম না। তো আমি সবাইকার কাছে একটাই কথা বলবো যে ওটা যে হ্যাক হয়ে গেছে, ওটা কোনো রকমভাবেই আমি ফেরত পাচ্ছি না। আমি এখানে একটা আমার এখন যে অ্যাকাউন্টটা আমি চালাচ্ছি সেটা শো করে দেবো। প্লিজ আমার ওই অ্যাকাউন্টের সব ফ্রেন্ডগুলো, ফ্রেন্ডরা আমার এই অ্যাকাউন্টে চলে এসো। আমি কিন্তু সবাইকে আবার এই অ্যাকাউন্ট থেকে ফলো ব্যাক করে দেবো, কারণ আমি কোনো রকমভাবেই ফেরত পেলাম না। ওনারা আমাকে 9 দিনের একটা এগ্রিমেন্ট করেছিল, সেটাকে আমি পুরো সাবমিট করে দেওয়ার পরে ওনারা আমাকে পুরো সাসপেন্ড করে দিল। আমি ওই ফেসবুক পেজে মৌসুমি ধারা পেজটায় ওটার পুরো ডিটেলস দিয়েছিলাম। অনেকে জানতে চেয়েছিল যে ওটা কী কারণে এসেছে কিনা। আমার ফেসবুক থেকে একটা পলিসি ইস্যু এসেছিলো। হ্যাঁ, দাদু 2টোর পরে এসছে। ওকে ভেতরে রেখে যে আমি তো ওইদিকে চলে যাব। ও পুরো পোষ মেনে গেছে। তো যাই হোক, আজকে সারাদিন ব্লগটায় কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থেকো। আর আমার পেজটা ফেসবুক পেজ থেকে যারা দেখছো লাইক বা ফলো করে দিও, আর ইউটিউব থেকে যারা দেখছো তারা একটু পেজটা সাবস্ক্রাইব করে নিও। আজকে সারাদিনটা কী করে কাটাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। মনটা ভালো ছিল না বলে আজকে আর কোনো ব্লগ তারপরে শুরু করিনি। এখন হয়ে গেছে বিকেল। ষষ্ঠীর দিন সকালবেলা বাবা মায়ের জন্য কিছু জামা কাপড় কিনেছিলাম। যে দোকান থেকে কিনেছি সে দোকানের জামা বাবার গায়ে হয়নি, সেই জামা এখন নিয়ে যাচ্ছি দোকানে পাল্টানোর জন্য। একা একা যেতে পারবো না বলে সামনের বাড়ি যাকে একবার ডেকেছি, ও ওখানে দাঁড়িয়েই আছে। ও বললো দিদি তুমি রাস্তার সামনে আসো, আমি যাচ্ছি। তো এই কইছিলাম তো গরম পড়েছে, আর কালকে একটু বর্ষা পড়েছে। আর ওই যে পুচকে কুকুরটা দেখো কেমনভাবে নিজের পায়ে করে মাটিগুলো করে একটু ঠান্ডা মধ্যে ঠান্ডা মতন করে ওখানে বসার চেষ্টা করছে। আর এদিকে হচ্ছে কালি হচ্ছে ওর মা, আর ওদিকে হচ্ছে ধলি হচ্ছে ওর বাবা, আর ওইটা হচ্ছে ওদের পুচকে। আর আমাদের এদিকটা দেখো কি দারুণ ওয়েদার না, গাছপালাগুলো সব বড় বড় হয়েছে, চারিদিকে সবুজ সবুজ হয়ে আছে। আর এদিককার মাঠগুলো বৃষ্টির জল পেয়ে এলোমেলো লতা পাতায় জড়িয়ে আছে। তো যাই হোক, এখন যাব দোকানে গিয়ে দেখি উনি কতক্ষণ কি পাবো তাও তো জানি না। এবার ও রেডি হয়ে এলেই যেতে পারবো। আর চারিদিকের ভিউটা আজ বেশ সুন্দর।
কারণ কালকেই বৃষ্টি হয়েছে, সারাদিন মেঘলা মেঘলা, আজ মনে হচ্ছে আবার বৃষ্টি হবে। তো যাই হোক, ওকে ডেকে আবার বাড়ির দিকে গেলাম। যেতে না যেতেই আবার এই রাস্তায় জেঠিমাদের গাছে দেখো এবারে আবার নতুন বউল এসেছে। বউলটা নতুন, সেই দোকানে গিয়ে জামা ফামা পাল্টে নিয়ে এসেছি। আর কি জামা নিয়ে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তার মধ্যে আবার চলো, ওই যে সকালবেলা পাখিকে দেখিয়েছিলাম কুট্টুসকে, আমার ছেলে এখন গেছে পড়তে, ওর নাম রাখা হয়েছে কুট্টুস। আমার ছেলে গেছে পড়তে, তো ওকে খাইয়ে যায়নি। তো আমার শাশুড়ি মা এখন আবার বললো যে ওকে নাকি খাওয়ানো হয়নি, ওকে একটু খাইয়ে দিতে। তোমাদের সাথে কথা বলতে বলতে গাছ থেকে পড়েছে একটা আম। তো আমটা একটু অন্ধকারে গিয়েই তোমাদের সাথে গিয়ে কুড়িয়ে নিয়ে আসি। দাঁড়াও, পিছনে ব্যাগকে ক্যামেরাটা করি, তবেই খুঁজে পাবো। এই দেখো, একটু আগে বললাম না তোমাদের সাথে কথা বলতে বলতে গাছ থেকে পড়েছে একটা আম। এই যে আমটা পড়েছে। আর আমাদের গাছের আমগুলো কিন্তু হিমসাগর, খেতে কি মিষ্টি। যাই হোক, একে তুলে রেখে দেওয়া হোক। এই দেখো, লাইন দিয়ে সব গাছের আম এখানে রেখে দেওয়া হয়েছে, কেউ খাওয়ার নেই। ছেলের যখন ভালো লাগছে খাচ্ছে, আর বাদ বাকি বরঞ্চ এরকমভাবে পড়েই আছে। আমি আবার কিছু আম কী করেছি, তুলে ডিপে রেখেছি। এগুলোকে খেতে ঠিক আইসক্রিমের মতো লাগছে, জানো তো। কালকে মাকে বলেছি যে এই আমগুলো আমরা খাবো না, ওই আমগুলোকে বরঞ্চ ইয়ে করব, কি বলে, এ দেখো ডিপে রেখে দিয়েছি। ওই আইসক্রিমের মতন জমে যাক, তখন ওই চামচে করে কেটে কেটে খাওয়া হবে। এই যে এইগুলোকে আমি সব ডিপে রেখে দিয়েছিলাম, এগুলোকে রাত্রেবেলা ভাত খাওয়ার পরে একটুখানি করে চামচে করে নিয়ে পুরো আইসক্রিমের মতন খেতে লাগবে, ম্যাঙ্গো আইসক্রিম। আর গাছ থেকে পড়ে যেগুলো এই যে সব ঝড় হয়েছে, ওইগুলোকে মাকে কালকে বলেছি, মা এগুলো আর নষ্ট করো না, কাল যদি খুব প্রচণ্ড রোদ্দুর ওঠে তখন একটু আমসত্ত্ব করে নেব। আর এই যে আমাদের আবার অ্যাকোরিয়াম করা হয়েছে, অ্যাকোরিয়ামে কিছু নতুন নতুন মাছ এসেছে। এই দেখো, এই দেখো কি দারুণ লাগছে। ছেলেটিকে আজকে বিকেলে নিঘাত গেছিলো বোধহয় মাছ কিনতে, নাহলে এই মাছটা তো ছিল না অ্যাকোরিয়ামে। আর অনেক গাপ্পি মাছ নিয়ে এসেছে। গাপ্পি মাছগুলোই নিচোটাই দেখি, ওপরটাই সুন্দর ভাসে। আজকে কোথায় গেছে কি জানি, কালকে রাত্রেবেলা বোধহয় বিড়ালে ফেলে দিয়েছে। যাই হোক, চলো এখান থেকে কুট্টুসকে নিয়ে নেওয়া হোক। ওর পেয়ে গেছে ভীষণ পরিমাণে খিদে, দেখো শুধু একবার। তো চলো ওকে আগে খাইয়ে দিই। ও লোহাটাকেই ভাঙছে, লোহাটা খাওয়া যাবে না, আমি খাবার গুলছি, লোহাটা খাওয়া যাবে না কুট্টুস। এই কুট্টুস, লোহা খাওয়া যায়? হ্যাঁ, হাতটা খা, হাতটা খা, হাতটা খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে। চল, দাদা খাইয়ে যায়নি তো, যায়নি তো, যায়নি তো, দাদা খাইয়ে যায়নি তো। দেখো 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 দেখো, আমার লাগছে কুট্টু, আউ কিছু কামড়াচ্ছে। চল খাইয়ে দিই। চলুন, কুট্টুসের তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর কুট্টুসকে আমরা এই খাবারটা খাওয়াই। এই যে খাবার গোলা হয়ে গেছে, একটু লাগবে। আর ও খাবারটা দেখে কি করে আপনাদের শুধু একবার দেখাবো, চলুন। মানে আপনারাও দেখে হাসি পাবে ওর খাবারের জিনিসটা দেখে। ওর খুব জোর খিদে পেয়ে গেছে, যেহেতু ও আমার হাত কামড়াচ্ছে। খাবি খাবি? এই দেখুন, একবার দরজাটা শুধু খুলে দেবো, নিজেই বেরিয়ে আসবে। এই দেখুন, আয় কুট্টুস, আয় 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 আয়। বাবা বাবা, খুব খিদে পেয়ে গেছে না, খুব খিদে পেয়ে গেছে কুট্টুসের, খুব খিদে পেয়ে গেছে। আচ্ছা দিচ্ছি দিচ্ছি, রেগে যাওয়ার। দেখেছেন, পুরো বাচ্চা ছেলে কুট্টুস, পুরো বাচ্চা ছেলে, খুব খিদে পেয়ে গেছে। দাদা খাওয়ায়নি তো আজকে, দাঁড়া একটু পাতলা করে নি। আমি গেছি জল আনতে, ও দেরি সহ্য হচ্ছে না, ডেকে যাচ্ছে কেমন দেখুন। দাঁড়া, নিজে নিজে খেয়ে নে, তাহলে নিজে নিজে খেয়ে নে। দেখেছেন শুধু, কুট্টুস তোর কত খিদে পেয়েছে রে। বাবা বাবা বাবা, খুব খিদে পেয়ে গেছে কুট্টুসের খুব খিদে পেয়ে গেছে।
হলো খাওয়া হলো কুট্টুস? কোথায় যাচ্ছিস? আর ওর ঢুকতে হবে না, ঘরে যা, চলে যা, ঘরে ঢোক, ঘরে ঢোক, যা 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 যা, যা ঘরে যা, ঢোক ঢোক, ঘরে ঢোক, ঘরে ঢোক। বাইরে বেরোলো, একবার ঢোকার ইচ্ছা নেই, চল। ফেসবুক থেকে আবার একটা সেভিংসের বাক্স অর্ডার করেছিলাম, যেটা আমি অর্ডার করেছিলাম 10,000, কিন্তু ওরা দিয়ে গেছে 1,00,000। কিন্তু আমি তো মস্ত ভিখারি, আমি ওই 1,00,000 টাকা ভাই জমা করতে পারবো না, তাই এটাকে আবার রিটার্ন করেছি। আর এটার জন্য আবার ওই 10,000টাই আমি অর্ডার করেছি। যাই হোক, এটা বোধহয় কালকে ওরা নিতে আসবে। তো চলুন, তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই, গুড নাইট।